1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে? চতুর্থ অধ্যায়ের 4 নম্বর প্রশ্ন মানে আসা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে নানা সাহেব, রানী লক্ষ্মীবাই, কোনওয়ার সিং প্রমুখ সামন্ত শ্রেণীর মানুষ নেতৃত্ব দেন। কোম্পানির শাসন ব্যবস্থায় সামন্ত শ্রেণীর মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েই এই বিদ্রোহে অংশগ্রহণ করেন। জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হয়ে কেউ এই বিদ্রোহে যোগ দেননি, আর সেই কারণেই মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীপাম দত্তের মতে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল ক্ষয়িষ্ণু, পতনোন্মুখ সামন্ত শ্রেণীর স্বার্থ রক্ষার প্রতিক্রিয়াশীল প্রয়াস। এরিক স্ট্রোকসের মতে এই বিদ্রোহ ছিল একদল গ্রামীণ ভূস্বামীদের স্বার্থ রক্ষার সংগঠিত প্রয়াস। জাতীয়তাবাদী ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে এই বিদ্রোহ ছিল ক্ষয়িষ্ণু অভিজাত শ্রেণী ও সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ। আর ঐতিহাসিক ডক্টর সুরেন্দ্রনাথ সেন এই বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ হিসাবে অভিহিত করেছেন। কিন্তু অধ্যাপক সুশোভন সরকার বলেন যে নানা সাহেব, লক্ষ্মীবাই, কোনওয়ার সিং প্রমুখ সামন্ত জমিদার ও তালুকদারদের হাতে বিদ্রোহের নেতৃত্ব ছিল বলেই এই বিদ্রোহকে কখনোই সামন্ত বিদ্রোহ ও প্রতিক্রিয়াশীল বলে অভিহিত করা যায় না। কারণ প্রথমত 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যাপকতা ও গণসমর্থন ছিল পূর্ববর্তী বিদ্রোহগুলি, যেমন চুয়াড় বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ প্রভৃতি বিদ্রোহের তুলনায় অনেক ব্যাপক। দ্বিতীয়ত ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই বিদ্রোহ দেখা দিয়েছিল। এটি পূর্ব বিহার থেকে পশ্চিম পাঞ্জাব পর্যন্ত অঞ্চলে বিস্তার লাভ করেছিল। তৃতীয়ত ধর্মীয় ভাবাবেগ দ্বারা এই বিদ্রোহ শুরু হলেও পরে এই বিদ্রোহ জাতীয় বিদ্রোহের রূপ পরিগ্রহ করে। তাই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কেবলমাত্র সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যুক্তিযুক্ত নয়।